হ্যালো বন্ধুরা, পার্ট 2 ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। ভোলে বাবা জগন্নাথ দেবের কাছে আমি প্রার্থনা করি যে আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। রুদ্র যখন জন্ম হয়েছিল ওর চুল খুব পাতলা ছিল, কিন্তু ধীরে ধীরে পাতলা চুলটা ঘন হয়ে গেছিল। এই চুলটা ওকে এতটাই মানাতো, সবাই বলতো এই চুলের জন্য ওকে ভালো লাগছে। খুব খারাপ লাগছিল। ও চান করার পরে ছুটে আসবে, বলবে মা চুলটা চোখে ঢুকে যাচ্ছে, আমার চুল বেঁধে দাও। তো যাই হোক, এটা একটা নিয়মের মধ্যে পড়ে, তাই নিয়মটাকে মানতে হবে। রুদ্র বাবা দূর থেকে ভিডিওটি শুট করেছিল, তাই একটু অস্পষ্ট লাগছে। এখানে দেখুন রুদ্র চুপ করে বসে আছে, একটুও নড়েনি। ওকে আমি বলেছিলাম তুমি একদম মাথা নাড়াবে না, মাথা নাড়ালে কিন্তু কেটে যাবে, রক্ত বেরাবে, তোমার কষ্ট হবে। ও একেবারেই মাথা নাড়ায়নি। বাবার কাছে চুল দেওয়ার পর আমি এবার ওকে হলুদ মাখিয়ে পুকুরে চান করিয়ে এই যে নতুন জামা পরে এখন পুজোতে বসবো। এই যে এই পুকুরটা দেখছেন, এই পুকুরে সবাই শুদ্ধ হয়। আমাদের প্রায় 6:30টার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেছিল। এখানে দেখুন ঠাকুর মশাই শুদ্ধ হওয়ার পর পুজো করে নিচ্ছেন। রুদ্রর মাথা ভর্তি চুল ছিল, আর এখন একটাও চুল নেই। দেখে অনেকটা কষ্ট হচ্ছে, ওই জন্ম থেকে 2.5 বছর ওর মাথায় চুল ছিল। কিন্তু একদিকে ভালোই হয়েছে, এত গরম পড়েছে, গরমে ওর খুব কষ্ট হচ্ছিল। এখানে দেখুন আমরা পুজো সেরে সবকিছু সেরে ব্রেকফাস্ট করে আমরা একটা অটো নিয়ে দীঘায় গেছিলাম। দীঘা থেকে জাস্ট 10 মিনিট লাগলো। তো দীঘায় আমরা একটা হোটেল নিয়ে ওখানে রেস্ট নিয়ে বিকেলে বেরিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শনে। এখন বাজে বিকেল 4টে। তো এটা হলো আমাদের হোটেল, এই হোটেলে আমরা ছিলাম। তো ওখানে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, আর এপাশে ট্রেন রেস্টুরেন্ট আছে। আর এদিকে দেখুন রুদ্র ও বাবা যেমন হাঁটছে ও হেঁটে যাচ্ছে। এটা দেখুন, এটা হোটেলেরই একটা রেস্টুরেন্ট, ট্রেন রেস্টুরেন্ট। তো আমি এই প্রথমবার এই ট্রেন রেস্টুরেন্ট দেখলাম। হোটেলে চেক ইন করার পর আমি ভেবেছিলাম এই হোটেলটা আরো 5টা হোটেলের মতো একই রকম, কিন্তু যখন আমরা জগন্নাথ দেবকে দর্শন করে ফিরে এসেছিলাম, ওই হোটেল থেকে একটা অপরূপ দৃশ্য দেখে মানে সত্যি মুগ্ধ হয়ে গেছি। তাই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। রুম সার্ভিস থেকে আমরা রুদ্রর জন্য ম্যাগি আর মিল্ক শেক নিয়েছিলাম, কিন্তু আমরা দুজনেই এতটা টায়ার্ড ছিলাম যে আর সকালে ব্রেকফাস্ট করার পর কিছু খেতে ইচ্ছেও করলো না, ঘুমিয়ে গেছিলাম। তাই এখানে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। সূর্যাস্ত আর মন্দিরের এই যে ভিউটা, মানে লাখ টাকা দিলেও কিনতে পাওয়া যাবে না।
মন্দিরের চারপাশটা এতটাই শান্ত আর এত সুন্দর লাগছিল। এখানে দেখুন, আমরা এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম। এখানে বসতেই আমাদের চোখ গেল নীল আর গোলাপি পদ্ম ফুলে। আমি প্রথমে শালুক ফুল ভেবেছিলাম, তারপরে ভালো করে দাঁড়াতে দেখলাম একটা যে না, অপূর্ব এটা দৃশ্যে পদ্ম আমার ফুল। চোখ আটকে গেল। এটা এই নীল আর প্রথমবার আমি বেগুনি দুটোর এরকম মিক্সে কালারের একটা কালার আর একটা গোলাপি পদ্ম কালার, দেখি। সত্যি তো এত দেখুন, সুন্দর। এই নীল আর কালারের যে পদ্ম ফুল বেগুনি সচরাচর মেশানো আর দেখা একটা পিঙ্ক যায় কালার। না বললেই এতটাই চলে। সুন্দর আমি এই মানে কালারের সত্যি পদ্ম ফুল দেখে কখনোই আমি দেখিনি। অবাক, এটা কিছুটা আমার অবাক হয়েছিলাম। দেখে খুবই ভালো আপনারা কি লাগলো কখনো যে এই এই কালারের কালারের পদ্ম পদ্ম ফুল ফুল দেখেছেন? হয়। তাহলে আমাকে কমেন্টে জানাবেন। মন্দিরে ভীষণ ভিড় ছিল। একে গরম, তারপরে আবার ভিড়, কিন্তু তাও খুব ভালো লাগছিল। মন্দিরের অনেক জায়গায় ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমরা জগন্নাথ দেবকে দর্শন করে এসে কিছুক্ষণ এখানে বসলাম। অনেকের মুখে শুনেছি মন্দির দর্শন করতে এসে একটুখানি বসতে হয়, হুড়োহুড়ি করে বেরিয়ে আসতে নেই। মন্দির দর্শন করতে এসে কিছুক্ষণ বসলে মন্দিরের পজিটিভ এনার্জি আর ভগবানের আশীর্বাদ দুটোই আমাদের মনের অনেক গভীরে যায়, তাতে আমরা পজিটিভ এনার্জি ফিল করি। আমরা এখানে বসতে বসতে লাইট জ্বলে গেছিল, তো এখানে আর বেশিক্ষণ বসলে হবে না, সমুদ্র দেখতে যেতে হবে। সন্ধ্যের সময় মন্দিরটা আরো ঝলমল হয়ে উঠেছিল, দেখুন কি সুন্দর। এখানে রুদ্র কার রাইড করছে। আর যেহেতু আমরা লাঞ্চ করিনি, আজ খুব খিদে পাচ্ছিল, তাই আমরা আমাদের জন্য একটা মাঞ্চাও স্যুপ, রুদ্রর জন্য চকলেট মোমো আর আমাদের জন্য পনির মোমো নিয়েছিলাম। সমুদ্রে জোয়ার এসে গেছিল, তাই বেশি দূরে গিয়ে যেতে দিচ্ছিল না। এখন বাজে রাত 9:30, আর 9:30টার সময় আমরা রুমে ফিরে এসেছিলাম। এবার দেখুন, আমাদের হোটেলের ব্যালকনি থেকে আমি মন্দিরের ভিউটা দেখাচ্ছি। কি অপরূপ দৃশ্য, দারুণ লাগছে। এত সুন্দর ভিউ দেখে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। পরের দিন সকাল 10টায় আমাদের বাস ছিল, তো আমরা শেষবারের মতো মন্দিরটিকে ব্যালকনি থেকে দেখে নিলাম আর এখানে কিছু ফটোশুটও করেছিলাম। জানি না আবার কবে এখানে আসতে পারবো, তাই শেষবারের মতো জগন্নাথ দেবকে একটু দর্শন করে নিলাম। আমরা পৌঁছে গেছি, এখান থেকে আমাদের বাড়ির জাস্ট 10 মিনিট লাগবে। আমরা আমাদের ফেরির জন্য অপেক্ষা করছি। বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।